বিপিএল কি নোয়াখালী খেলবে? চট্টগ্রামের কোন দলটা খেলবে? কুমিল্লা কি আসছে বিপিএলে? চারদিকে নানা খবর, কোনটা সত্যি কোনটা মিথ্যা, কোনটা অর্থসত্যি কোনটা গুজব কোনটা গুঞ্জন, বোঝার উপায় নাই। ড্রাফট পেছাতে 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 নভেম্বরের 30 তারিখ পেছাতে পারে বিপিএলের সম্ভাব্য সূচিও, বাড়তে পারে দল, সব কিছুই হতে পারে। ড্রাফট কি 30 তারিখ হবে? সেটা নিয়েও অনেকের মনে শঙ্কা আছে, বিশেষ করে যারা সংবাদকর্মী আছেন। তবে বিসিবি জানিয়ে দিয়েছে 30 তারিখে ড্রাফট হবে এবং ড্রাফটটা এবার নিলাম পদ্ধতিতেই হবে, যে নিলামে ইচ্ছা মতো একটা নির্দিষ্ট অঙ্কের টাকা খরচ করে ফ্র্যাঞ্চাইজিগুলো ক্রিকেটার কিনতে পারবে। সবচেয়ে বড় প্রশ্নের জায়গা কোনটা? প্রশ্ন কি করতে পারেন, আসলে কি নোয়াখালী বিপিএল খেলবে? নোয়াখালীর মানুষের অনেক স্বপ্ন, অনেক আশা এবং তাদের ফ্যান বেসটাও বড়। নোয়াখালীর মানুষ তাদের নিজের যে জায়গাটা যেখানে তারা জন্মেছেন সেই নোয়াখালীকে ওন করেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং তাদের একটা বড় ফ্যান বেস থাকবে, সেটা খুবই স্বাভাবিক। প্রশ্নের উত্তর দুইটা, হ্যাঁ আর না। অর্থাৎ নোয়াখালীর আসার সম্ভাবনা আছে, খুব ভালোভাবেই আছে, আবার নাইও। অর্থাৎ এখনও কোনো কিছুই নিশ্চিত না। যদি কেউ বলে নিশ্চিত, হয়তোবা, তবে সেই নিশ্চিতটাও পরিবর্তন হয়ে যেতে পারে। যেমন চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির বেলায় হয়েছে, ফ্র্যাঞ্চাইজির পেজ খোলা হয়েছে, ক্রিকেটারদের দলে নেওয়া হয়েছে, দুইজন ক্রিকেটার ডিরেক্ট সাইন করানো হয়েছে, একজন তানভীর ইসলাম, অন্যজন শেখ মাহিদি। এখন চিন্তা করেন, দুজন ক্রিকেটারের কথা, তারা একটা দলে সাইন করলো, সেই দল এখন নাই, সে দলের নামও নাকি পরিবর্তন হয়ে যায়। তাদের অফিসিয়াল পেজ খোলা হলো, পেজ থেকে লোগো উন্মোচন করা হলো। ইভেন প্রতিটা বিপিএলে গণমাধ্যম কর্মী যারা আছেন তাদের প্রতিটা ফ্র্যাঞ্চাইজির আলাদা আলাদা গ্রুপ অ্যাড করা হয়, তাদের সেই গ্রুপও খোলা হয়েছে। অর্থাৎ সব কিছু হওয়ার পরে, প্লেয়ার সাইনিংয়ের পরে আপনি দেখলেন সেই দলটা নাই। তেমনটা হতে পারে। আপনি বিপিএল মাঠে গড়ানোর আগ পর্যন্ত, অন্তত ড্রাফট হওয়ার আগ পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত না। আগের দিনও মালিকানা চেঞ্জ হয়ে যেতে পারে, আগের দিনও ফ্র্যাঞ্চাইজি চেঞ্জ হয়ে যেতে পারে, আগের দিনও দলের নাম পরিবর্তন হয়ে যেতে পারে। তবে ভালো খবর যেটা, নোয়াখালীর একটা দল আসার সম্ভাবনা আছে। অর্থাৎ পুরোটাই উড়ো খবর নয়। অর্থাৎ এবারে বিপিএলে যদি নোয়াখালীর নামে একটা দল খেলে, সেটা অবিশ্বাস করার মতো, বা কেউ যদি বলে যে নোয়াখালী খেলবে, সেটা আপনি অবিশ্বাস করবেন না, খেলতে পারে। ইভেন চট্টগ্রামের অন্য একটা ফ্র্যাঞ্চাইজির কথা চলছিল, সেটা নিয়েও নাকি একটা দোটানা আছে। অন্য একটা ফ্র্যাঞ্চাইজি অন্য মালিকানা খুঁজছে। শেষমেশ দেখা গেল যে চট্টগ্রাম নাই, নোয়াখালী আছে। আবার চট্টগ্রাম নোয়াখালী দুই দলই আছে, 6 দলের বিপিএল হচ্ছে। কিংবা কুমিল্লা মাঝখান থেকে এন্ট্রি নিয়েছে, হতে পারে। এখন আপনি চিন্তা করেন যে কেন বিদেশি ক্রিকেটার বাংলাদেশের এই বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে চাইবে। আপনি একবার চিন্তা করেন যে কেন একটা ক্রিকেটার, মনে করেন একটা ক্রিকেটার চট্টগ্রাম রয়্যালসে সাইন করলো, তারপরে দেখলো যে সেই দলটাই আর নাই, কার সাথে যোগাযোগ করবে, কার সাথে কথা বলবে, কোথায় খেলবে? দেখা যাচ্ছে অন্য একটা চুক্তি বাদ দিয়ে সেই টুর্নামেন্টে আসলো, কার ভরসায় আসবে? সে ভরসাটাও নাই। এবং বিপিএল কবে হবে, কবে নাগাদ হবে, এখনও নিশ্চিত না। আপনি চিন্তা করেন যে IL T20 যে 2 বা 3 ডিসেম্বর শুরুতে হবে, এটা কবে থেকে নির্ধারিত? ড্রাফট কবে হয়েছে, নিলাম কবে হয়েছে? আমাদের নিলাম হচ্ছে 30 তারিখ, টুর্নামেন্ট সামনের মাসে শুরু হবে। কারণ সামনের মাসে শুরু না হলে তো সময়ও নাই, তাই না? বিশ্বকাপের আগে তো আপনার শুরু করতেই হবে। সুতরাং খবর যেটা, নোয়াখালীর নামে একটা ফ্র্যাঞ্চাইজি আসার সম্ভাবনা আছে, কিন্তু কোনো কিছুই এখনও নিশ্চিত না। নিশ্চিত হয়ে গেছে এটা বলা ভুল হবে। বিপিএলের ড্রাফট হয়তো 30 তারিখে হবে এবং বিপিএল ডিসেম্বরেই শুরু হবে। অনেকগুলো প্রশ্ন আসলে ক্রিকেটারদের নিয়েও আছে। অনেক বড় ক্রিকেটার, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, বিশেষ করে মাহমুদুল্লাহ মুশফিক, তারা T20 দলেও নাই। তারা সরাসরি চুক্তিতে আগে যেরকম ফিক্সড প্লেয়ার ছিল, ধরতে গেলে ফরচুন বরিশালে এবার নাই। কোন দলে যাবেন এই দুই ক্রিকেটার, কত টাকা তারা দলে ফেরাবে এই দুই ক্রিকেটারকে, সেটা নিয়ে আসলে প্রশ্ন আছে। এই জন্য নিলামটা একটু ইন্টারেস্টিং হবে এবং ইন্টারেস্টিং হওয়ার কথা। সব মিলিয়ে বিপিএল আসলে বিপিএলের মতোই অনেক আলোচনার জন্ম দিচ্ছে। তবে বিপিএলের হাইপ কিন্তু আছে, সেই হাইপটা আরও বাড়িয়ে দেবে যদি যেসব ক্রিকেটারের কথা বলা হয়েছে, অ্যালেক্স হেলস থেকে শুরু করে ওমর জাই, মঈন আলী, কুশল ম্যান্ডিস, কিংবা মোহাম্মদ আমির, কাইল মায়ার্স,
সবাই যদি আসেন সে হাইপটা আরও বাড়বে। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।